আন্দামান ভারতের মূল ভূখণ্ড থেকে সবচেয়ে দূরবর্তী স্থান। কলকাতা থেকে আকাশপথে দূরত্ব ১৩০০ কিলোমিটার। এককালে বাঙালি কয়েদিদের দ্বীপান্তর বা কালাপানি এখন ভ্রমণের সেরা ঠিকানা। শ্বেতশুভ্র বালুকারাশি, দিগন্ত বিস্তৃত নীল জল, মনোমুগ্ধকর সবুজের সমারোহ। বাঙালি প্রধান এই জনপদ নিয়ে আমার এই সিরিজের শেষ ভিডিও। আগের দুটো ভিডিও আমার ছিল স্বরাজ দ্বীপ বা হ্যাভলক নিয়ে, আর শহীদ দ্বীপ বা নীলদ্বীপ। নিশ্চয়ই সেই দুটি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজ আমার ঘুরে বেড়ানো শ্রী বিজয়াপুরম অর্থাৎ পোর্ট ব্লেয়ার। চলুন শুরু করা যাক। আজকে ৬ই ডিসেম্বর। নীলদ্বীপ থেকে আমরা এখন যাচ্ছি পোর্ট ব্লেয়ার। আমাদের ফেরি ১২টা ১৫-র ম্যাকক্রুজ। যারা আন্দামানের এই ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে আগের দুটি পর্বের আন্দামানের ভিডিও নীল এবং হ্যাভলক নিয়ে দেখে নেওয়ার অনুরোধ রইল। আশা করি তাহলে আপনারা এই ভিডিওর লিঙ্কটা খুঁজে পাবেন। ১:৩২ বাজে আর আমরা পৌঁছে গেলাম এখন হাড্ডু পয়েন্টে। আমাদের হোটেল হচ্ছে হেভেন স্টে। এখান থেকে বাইরে গিয়ে আমরা অটো করে নেব। চলুন, আজকে আমাদের সেখানে স্টে আছে। আমরা একটা অটো বুক করে দিলাম, হেভেন স্টেতে পৌঁছে দেবে ১৫০ টাকার বিনিময়। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এই যে হেভেন স্টে। হেভেন স্টে একদম পাহাড়ের মতো জায়গায়, পুরো ডাউন 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 এরকম। পুরো পাহাড় বললে ভুল হবে না, এত উঁচু থেকে নিচুতে নামলাম। আবার এই যখন যাব মেন রোডে, এই রাস্তা ধরে আমাদের উঠতে হবে। চলুন দেখি, আমরা এই রুমটা একদিনের জন্য বুক করেছি। যাই, রুমে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের কীরকম রুম। জাস্ট রেডি করিয়ে নিলাম এখানে। এটা একটা হোমস্টে টাইপের। এই আমাদের রুম হচ্ছে ২০৪, দেখাচ্ছি। এই হচ্ছে 3 বেডরুম। ইলেকট্রিক কেটল আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। চা কফি দেওয়া আছে শেষে, গ্লাস পরিমাণ মতো দেওয়া আছে, ওয়ার্ড্রপ আছে, হ্যাঙ্গার দেওয়া আছে এর মধ্যে অনেক। বিছানাটা অনেকটাই বড়, ইন্টারকমও আছে, এসি। এমনি ভিউ নেই কোনো, কিন্তু ঠিক আছে, রুমটা সাফসুতরো। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে। তবে খাবার ব্যবস্থা এখানে খুব একটা ভালো নয়। আমার ছেলে সুইগিতে অর্ডার করছে। সুইগি জোম্যাটো ডেলিভারি এখানে হয় পোর্ট ব্লেয়ারে। তা সুইগি জোম্যাটোতে খাবার অর্ডার করছে। ওরা ওখান থেকে নীল থেকে খেয়ে এসছে, কিন্তু আমি খাইনি। এখন আমার জন্য অর্ডার করছে লাঞ্চের। দেখা যাক লাঞ্চে কি আসে, সেটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে একটা কমন ডাইনিং রুম আছে, আর এখানে একটা কমন কিচেন আছে। কমন কিচেন হয় তো ইয়ে? আচ্ছা, এখানে প্লেট আছে। একটাও মানে এখানে যারা আছে গেস্ট, তারা সবাই ইউজ করতে পারে। চামচ রাখা আছে, টোস্টার রাখা আছে। আচ্ছা, এখানে ওয়াশিং মেশিন আছে। এগুলো কিন্তু সকলেই, ফ্রিজ আছে, যদি কিছু এনে ফ্রিজে রাখতে চান, এই সবগুলো আছে এখানে। তা আমরা একটা সুইগিতে অর্ডার করেছিলাম একটা ফ্রায়েড রাইস, চিকেন ফ্রায়েড রাইস। সেইটা বসে বসে আমরা এখানে খাবো। এই দেখুন জায়গাটা কত সুন্দর, আধুনিক স্টাইল। এখন এগুলো ট্যুরিজমের এক একটা নতুন দিগন্ত। অনেকখানি দিয়েছি। কত দিয়েছি? ১৭০ টাকা না কত? অফারে যাই অনেক তেল। এই আপাতত খাবো।
ভালো ভালো। আর না তুমি তো একা তোমার তো ইয়ে আইল্যান্ডে এখনো চিটিংবাজিটা সেইভাবে ঢোকেনি। প্লেনটা উঠ। হ্যাঁ বাসে যাওয়া যায়? এখানে আসবে নাকি সামনে যেতে হবে? কোন দিকে চিড়িয়াটাপ্পু? ওই দিকে আরে আপনার অটোয় গেলে কত লাগবে? না অটোতে নিয়ে যাবো না, বাঙালি বলে নিয়ে যাবো না, অটোতে রিস্ক হয়ে যাবে, জঙ্গল রাস্তা পার হয়ে যেতে হয় অনেক। যে কোনো অটোওয়ালাকে বললে এক্ষুনি ও বলবে হ্যাঁ আমি যাবো, কিন্তু যাবে অটো এমনি দাম হয় যে কোনো এসি বাস আছে ওতে চলে যাবেন, নাহলে কোনো আর ফেরার সময় বাস পাবো? হ্যাঁ এই যেমন কোনো টুরিস্ট গাড়ির সঙ্গে চলে যান, টুরিস্ট গাড়ি চিড়িয়াটাপ্পু যদি ডাইরেক্ট বাস না পাই কত দূর যেতে পারবো বলুন? কাছাকাছি ওখানে খুব রিমোট এরিয়া, না মানে বাস কাছাকাছি হলেও বাস একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকবে, তারপর ও ছেড়ে চলে যাবে, মুশকিল আছে। আবেরদিন বাজারের সামনে নেমে পড়লাম। এখানে 16 টাকা করে নিল আমাদের স্কুল লাইন থেকে। স্কুল লাইন যে স্টপেজ এয়ারপোর্টের কাছে, সেখান থেকে এই আবেরদিন বাজার এখানে নিল 16 টাকা করে। আর ফ্ল্যাগ পয়েন্টে যাব, যেখানে নেতাজি স্বাধীনতার আগে প্রথম ফ্ল্যাগ হোস্টিং করেছিলেন, সেখানে আমরা যাব। ফ্ল্যাগটা দেখা যাচ্ছে দূর থেকে, দেখাচ্ছি আপনাদের। আর এটা হচ্ছে স্টেডিয়াম, পোর্ট ব্লেয়ার স্টেডিয়াম, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইয়ের একটা স্টেডিয়াম। मेरा भारत महान, जय हिंद, मेरा স্যালুট, मेरा ট্রিবিউট। আমার অন্তরের অন্তঃস্থল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমার প্রণাম। তেরঙ্গা পতাকা উঠছে। ফ্ল্যাগ পয়েন্ট, পোর্ট ব্লেয়ারের অন্যতম দ্রষ্টব্য স্থান ফ্ল্যাগ পয়েন্ট। আর দূরের ওই দেখা যায়, ওটা হচ্ছে রস আইল্যান্ড, রস আইল্যান্ড। জয় হিন্দ। March 1943। এখন সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে বেরোলাম। দেখুন সামনে সেলুলার জেল। শোটা শুরু হয়েছিল 6টা থেকে 7টা অবধি শো হয়, অনলাইনে টিকিট কাটতে হয়, কিন্তু অনলাইনে টিকিট ফুল হয়ে গিয়েছিল। তারপরেও আমরা ওখানে অফলাইনে টিকিট দিয়ে ভেতরে 300 টাকা করে পার পার্সেন্ট টিকিট, তবে কিন্তু 4টে করে শো হয় এখানে।
এখন লাইন পড়েছে, সেকেন্ড শোয়ের জন্য লাইন পড়েছে। গুড মর্নিং। আজকে 7 ডিসেম্বর আর আজকে আমাদের আন্দামানের লাস্ট দিন। আজকে আমাদের দুপুর 12টায় ফ্লাইট আছে, ইন্ডিগোর ফ্লাইট। জানি না সেই ফ্লাইট আমাদের ভোগাবে কি না, তবে এখন অবধি ঠিকঠাকই দেখাচ্ছে। তাই ফ্লাইট করে আজকে আমরা যাব নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 2 ঘন্টা টাইম লাগবে। এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব। এখন 8:12 বাজে, আর এখন আমরা ব্রেকফাস্ট করব। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই, কিন্তু ব্রেকফাস্ট বললে প্রোভাইড করে দেবে। তা আমাদের লুচি, তরকারি, ইডলি যে যেরকম খাবে 100 টাকা করে লুচি তরকারির রেট, আর ইডলিও নিয়েছে 100 টাকা করে। তো আমরা এগুলো ভাগাভাগি করে নিয়েছি, 3 জনে 3 প্লেট। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে রেডি হয়ে গেছি, মোটামুটি 9টা নাগাদ বেরিয়ে যাব। আর তারপরে একটুখানি টুকটাক কেনাকাটি করে আমরা কিন্তু এই কাছেই এয়ারপোর্ট, 1 কিলোমিটার দূরে। আর এই হেভেন স্টে যে আমাদের কালকে স্টেটা ছিল, খুব সুন্দর স্টে, মানে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। দেখুন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, রেডি হয়ে গেছে। খুব যত্ন করেছে আমাদের, মানে খুব সুন্দর। কালকে যে পিসফুল একদম স্টে হয়েছে রাত্রিবেলা। যাই হোক, আজকে আর বেশি কিছু খুব একটা দেখানোর নেই। আমরা এরপরে এয়ারপোর্টে ঢুকবো, যেহেতু ওটা মিলিটারি এরিয়া, ভিডিও বানাতে দেয় না, তাই আর বিশেষ কিছু আমি দেখাতে পারলাম না, দেখাচ্ছি না। ব্লগটা আমি এইখানেই শেষ করব, আর বেশি দূর দীর্ঘায়িত করব না। আশা করি আন্দামান ট্রিপ আপনাদের ভালো লেগেছে। 2টো পার্টে আসার কথা, যদি আরেকটা ডেসক্রিপটিভ ভিডিও বানাবো সেটা আলাদা করব, না হলে 2টো পার্টে আমি ভিডিওটা বানাবো এই আন্দামান সিরিজ। আশা করি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে, এবং আপনারা যারা আগামী দিনে আসবেন তাদের কিন্তু আন্দামান ট্যুর করতে অনেক সুবিধে হবে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে খুব শিগগিরই আপনাদের সঙ্গে। টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।